আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। কিভাবে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি ভেন্ডি নিয়েছি। এখন এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ভেন্ডিগুলো ধুয়ে নিতে হবে, যাতে করে এর থেকে ময়লাগুলো বের হয়ে যায়। এই তো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন পানি ছাড়িয়ে তুলে নিচ্ছি। এক এক করে পানি ছাড়িয়ে সবগুলো ভেন্ডি তুলে নিলাম। এখন ছুরি দিয়ে ভেন্ডিগুলো কেটে নেব। আমি আমার মতো করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার সবগুলো ভেন্ডি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ। মাছগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 চা চামচ সয়াবিন তেল, 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। আবারও নেড়ে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে কিছু সময় ভেজে নেব। আমি চিংড়ি মাছের মাথা ও খোসাগুলো বেটে নিয়েছিলাম। এখন সেগুলো দিয়ে দিলাম। এখন কিছু সময় রান্না করে নেব। এই তো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। এখন চিংড়ি মাছের সাথে মিক্স করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই তো ভেন্ডিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।